এই ভিডিওতে আমরা আজ জানবো যে ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যা কী। তো এটা হচ্ছে ক্লাস 6-এও রয়েছে, ক্লাস 7-এ রয়েছে, ক্লাস 8-এও রয়েছে। নতুন নতুন যে বই চেঞ্জ হবে ক্লাস 7 এবং 8 সেটার মধ্যে আমার জানা নেই। ক্লাস 6-এ কিন্তু রয়েছে। তো আমি বেসিকটা আজকে ইন্টিজার্স নিয়ে আলোচনা করছি। তো ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যা কী? অখণ্ড সংখ্যা থেকে আমরা বুঝতে পারি যে একটা কথা, যে সংখ্যাটা খণ্ড না, মানে ভগ্নাংশ হবে না। ভগ্নাংশ বলতে হচ্ছে এইভাবে, যেমন হচ্ছে এখানে 7 রয়েছে, এখানে 3, এই ফরম্যাটে থাকবে না। আবার হচ্ছে ধরে নাও 3.25, এভাবে পয়েন্ট দিয়ে থাকবে না, তার মানে পূর্ণ সংখ্যায় থাকবে। তো পূর্ণ সংখ্যা হচ্ছে কীভাবে থাকবে? এটার মধ্যে একভাবে থাকবে, যেটা হচ্ছে নেগেটিভ পজিটিভে থাকবে। তো এটাকে ইন্টিজার্স বলা হয়। আমি এখানে একটা লিখে দিচ্ছি, দেখে নাও। ঠিক মিডিল যেটা, সেই জায়গাতে হচ্ছে 0 হবে, তারপর হচ্ছে +1, +2, +3, +4, আর এইদিকে হচ্ছে অসীম পর্যন্ত যাবে। এইদিকে হচ্ছে নেগেটিভ হয়, এইদিকে হচ্ছে নেগেটিভ হয়, এইদিকে হচ্ছে নেগেটিভ। তো এইভাবে নাম্বারটা হয়, মানে ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যা যেটা, সেটা হচ্ছে পজিটিভে থাকবে আর অপরটা হচ্ছে নেগেটিভে থাকবে। এই হচ্ছে ইন্টিজার্স। এবার ইন্টিজার্সটা আমরা বাস্তব জগতে কোথায় কাজে লাগাই সেটা হচ্ছে, দেখো, আমরা যখন সময় টেম্পারেচারের ক্ষেত্রে বলি তখন সময় আমরা কিন্তু এই ইন্টিজার্সকে ব্যবহার করি। যেমন হচ্ছে এই ধরে নাও টেম্পারেচার স্কেল, আর এখানে ধরে নাও 0°C। তাহলে এই দিকেও উপর দিকে যত যাচ্ছে তত হচ্ছে হিট বাড়ছে। তো এই জায়গাতে ধরে নাও এটা 5°C, এটা ধরে নাও 10°C, তারপর এটা হচ্ছে 15°। এটা আমি বোঝানোর জন্য আমি সংখ্যাটা ছেড়ে ছেড়ে এইভাবে লিখছি। এদিকে হচ্ছে -5°C, এইদিকে হচ্ছে -10°C, তারপর হচ্ছে এইদিকে -15°C। এইভাবে হয়ে থাকে। আমরা অনেক সময় হচ্ছে উঁচু পাহাড়ের মধ্যে চলে গেলে আমরা হচ্ছে যে টেম্পারেচারটা দেখি সেটা মাইনাসে থাকে। অনেক সময় অনেক জায়গা রয়েছে যেগুলো হচ্ছে টেম্পারেচারটা খুবই কম থাকে, সেটা 0-র নিচে চলে যায়। এমন হচ্ছে যে আমরা যখন সময় কোনো গ্লাস বা কোনো বোতল থেকে হচ্ছে আমরা জল ঢালি, তখন সময় জলটা হচ্ছে ওই পড়তে পড়তে সেখানে হচ্ছে সেটা বরফে পরিণত হয়ে যায়। তো সেখানে হচ্ছে 0°-র থেকেও কিন্তু নিচে থাকে টেম্পারেচারটা। তখন সময় আমরা হচ্ছে এইভাবে তাদের সামনে আমরা মাইনাস লিখি, মানে হচ্ছে ইন্টিজার্স নাম্বারগুলোকে আমরা ব্যবহার করি। আবার হচ্ছে কখন আমরা ইউজ করি, যখন সময় হচ্ছে ব্যাংকে ধরে নাও আমি 100 টাকা সেখানে ডিপোজিট করলাম বা জমা করলাম, তখন 100 যে টাকা হবে সেটাকে পজিটিভে ধরবো। আর যখন সময় হচ্ছে আমি কারো কাছে ঋণী রয়েছি, তখন হচ্ছে ধরে নাও -100 হবে। ধরে নাও এটা আমি কারো কাছে ঋণী রয়েছি, তো মাইনাস। এরকম আরও বিভিন্ন উদাহরণ রয়েছে যেটার সাহায্যে আমরা বুঝতে পারি এইভাবে ইন্টিজার্সগুলো ব্যবহার করি। আবার আরও একটা রয়েছে যেটা হচ্ছে আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটাকে যদি আমরা 0 ধরি, তাহলে হচ্ছে তার উপরে যত দিকে যাব, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, মাটির যে লেভেলটা থাকে সেই লেভেলে যে রুমটা থাকবে সেটাকে আমরা 0 ধরলাম। উপরে ফার্স্ট ফ্লোর যেটা হবে ওটার উপরটা, সেটাকে হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইভাবে আমরা বলতে পারি। আর নিচের দিকে যেটা হবে, যে রুমগুলো হবে, সেগুলো হচ্ছে মাইনাসে বলতে পারি। অনেক জায়গাতে কি জায়গার অভাবের কারণে হচ্ছে উপর দিকে হচ্ছে, নিচের দিকেও কিন্তু, গ্রাউন্ডের দিকেও কিন্তু হচ্ছে এইভাবে রয়েছে একটা তালা, তারপর হচ্ছে আবার হচ্ছে সেখানে হচ্ছে সেকেন্ড ফ্লোর হবে, কিন্তু সেটা হচ্ছে নিচের দিকের ক্ষেত্রে। এটা হচ্ছে ক্লাস 6-এর ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে তোমাদের রয়েছে, ইন্টিজার্সের চ্যাপ্টারের মধ্যে রয়েছে কিন্তু। তো এইভাবে এগুলাকে ইউজ করা হয়। আর এই হচ্ছে নেগেটিভ, এগুলোকে হচ্ছে পজিটিভ বলা হয়। এবার আরও একটা বিষয় এখানে যেটা বলে দিই, সেটা হচ্ছে আমরা যত ডান দিকে যাচ্ছি তত হচ্ছে সেটা বড় সংখ্যা পেয়ে যাচ্ছি। আমরা যত ডান দিকে যাব আমরা এদিক থেকে এদিকে যাব, আমরা পাবো বড় সংখ্যা। আর যখন সময় আমরা হচ্ছে এইদিকে আসবো, তখন হচ্ছে ছোট সংখ্যা পাবো। কীভাবে দেখো, এখানে হচ্ছে +4 রয়েছে, +4 থেকে হচ্ছে +3টা ছোট, তার থেকে হচ্ছে সে ছোট, তার থেকে হচ্ছে সে ছোট। এইভাবে করে আমরা যখন সময় আসছি, এইদিকে যত আসছি আমরা ছোট সংখ্যা পেয়ে আসছি, এই দিক থেকে যখন সময় যাচ্ছি আমরা বড় সংখ্যা পেয়ে যাচ্ছি। যেমন হচ্ছে -1 থেকে কিন্তু -2টা আরও ছোটো, যেহেতু সে মাইনাসে রয়েছে, তাই এর জন্য।
আর যত আমরা এইদিকে যাচ্ছি মানে 3 থেকে আমরা 2 এর দিকে যাচ্ছি, এই -2টা যেমন আমি ঋণের ক্ষেত্রে যদি বলি তাহলে তোমাদের উদাহরণ দিলে সেটা তোমরা বুঝতে পারবে সহজভাবে। আমি এই জায়গাটা বুঝেছো যে এইদিকে আমরা যত যাচ্ছি তত আমরা পেয়ে যাচ্ছি ছোটো সংখ্যা পেয়ে যাচ্ছি, আর এইদিকে যাচ্ছি বড় সংখ্যা বড় হয়ে যাচ্ছে। এবারে কিসের জন্য বড় হয় সেটা একবার এখানে দেখো, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে -3 ছিল। তুমি ধরে নাও আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম -100 আমি এটা ঋণী রয়েছি। তাহলে এই যে রয়েছে -2, ধরে নাও -2 আমি ঋণ, এদিকে হচ্ছে -3 ঋণ। তাহলে কোনটা বেশি ঋণ করেছি আমি? এটা আমি বেশি ঋণ হয়েছে মানে এটা হচ্ছে ছোট বুঝবো, বেশি হয়েছে এখানে ঋণ। এখানে ঋণ আমার কম হচ্ছে, এখানে কম হচ্ছে। তাহলে ওইটার থেকে হচ্ছে ওইটা বড়, এই -2টা বড়, এইটা ছোট, কারণ হচ্ছে এটা ঋণই বেশি, এটা নেগেটিভ নাম্বার, ওই দিকটা হচ্ছে পজিটিভ নাম্বার, মানে বেড়ে বেড়ে যাচ্ছে বড়। তো এইভাবে এটা আশা করি কিছুটা বোঝা গেছে। এটা হচ্ছে বেসিক ছিল। এটার মধ্যে আবার এডিশন রয়েছে, মানে হচ্ছে যোগ বিয়োগ রয়েছে, সেটা আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। ইন্টিজার্স নিয়ে যদি আরও কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে কোনো একটা সাইড তোমরা বুঝতে পারছো না, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতে পারো, এমনিতে কমেন্ট করে বলতে পারো। আমি পরবর্তীতে সেই সমস্যাটা সমাধানের জন্য তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।